লাভের মতো বানায় নয়া মুজাহিল তোমারে না মানে মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে জনপ্রিয়জন প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে হয় গো দেখা সাক্ষাৎ কথা সবার সাথে দেখা যেন হয় যে কঠিন ক্ষণে মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে মধুর কালেমা খানা ভাসিয়ে দিও কানে যেন মরণ ব্যথা ভুলি শান্তি পায় প্রাণে মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আজকে তো আমরা দেখা যায় আমরা মুসলমান, আমরা আমাদের কদর বুঝি না, আমাদের কি পরিমাণ সম্মান এটা আমরা বুঝি না। যে আমি যে মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসের ভিতরে আসছে, পয়গম্বরে আরবি বলেন যে একজন মুসলমানের কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান। কিতাবের ভিতরে আসছে একজন মানুষ মুসলমান, সে শুধু কালেমা পড়ছে, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তার দ্বারা কোনোদিন কোনো ভালো কাজ হয় নাই, শুধু কি করছে, কালেমা পড়ছে। সে জানে আল্লাহ কয়জন, কথা বলেন আল্লাহ কয়জন, একজন। সে জানে আমার এক সময় মৃত্যু হবে, কবরে আমাকে মানুষ রেখে সকলেই চলে আসবে। আমার যদি ভালো কাজ হয় তাহলে আল্লাহ তাআলা এর প্রতিদান আমাকে দান করবে, আর যদি আমার খারাপ কাজ হয় এই খারাপ কাজেরও বদলা আল্লাহ দিবে। কথা বল ঠিক কিনা? শুধু তাই নয়, সে এটাও জানে আমার আমল যদি ভালো হয় এর উসিলা আল্লাহ আমাকে জান্নাত দিবে। এতটুকু জানার পরে সে ঈমান নিয়ে, এতটুকু ঈমান নিয়ে, কিতাবের ভিতরে আসছে যারা পরিমাণ ঈমান নিয়ে ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমান আমাদের আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সকলেই আছে তো ইনশাআল্লাহ। তারপরেও দেখেন আমরা আমাদের ঈমানের কদর আমরা বুঝি না। কিতাবের ভিতরে আসছে যে এক ব্যক্তি, সে খুব গরিব মানুষ, খুবই গরিব মানুষ, আল্লাহর বান্দা খুব গরিব মানুষ, দিনে আনে দিনে খায়, দিনে আনে দিনে খায়, সারাদিনে যা কর্ম করে তা খায়। আল্লাহর বান্দা কর্ম করে খায়, কর্ম করে খায়, এমনই তো অবস্থায় একদিন কি হলো, আল্লাহর বান্দা কাজ করতে গেছে, লোকটা অনেক দিন পরে এরকম বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে দেখবেন কাজ করার জন্য যারা বৃদ্ধ হয় তাদেরকে কেউ কাজে নিতে চায় না। কথা কন ঠিক কিনা? যারা বয়স হয়ে যায় তাদেরকে কাজে নিতে চায় না, যদিও নেয় তাদের ডিমান্ড কম। হ্যাঁ, এরকম না? যাদের বয়স হয়ে যায় তাদেরকে সবার শেষে কাজে নেয়, নাম্বার 2 তাদের আবার ডিমান্ড কম, টাকা কম। আল্লাহর বান্দাকে কেউ নেয় না, তাকে কেউ যেহেতু নেয় না, এমনই তো অবস্থায় আল্লাহর বান্দা এরকম বাড়িতে আসতেছে, আসার সময় রাস্তার পাশে লক্ষ্য করে দেখে একটা বড় পাথর পড়ে আছে। একটা বড় কি পড়ে আছে? পাথর। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাহফিলের
ইনশাআল্লাহ।